কিসের সমস্যা? যারা সমস্যা করে লিস্টটি আমার হাতে দাও। ফাইজলামি করলে গিরা গুড়া ছুড়ে এলাম। আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠান নিয়ে চালাকি। মাদ্রাসা হবে না এরকম কিলে কিলি। এক হুজুর আইব, উনি একটু ভালো বানাইতে যাইব, আরেকজন এই হুজুর আপনি আমার জিগাইছেন না, তো এটা করলেন কেন? হুজুর কবে গেলাম। এই যতদিন একটু গুছাইছে হুজুর গেছি গা। এইভাবে হুজুর পাল্টাইলে জীবনে মাদ্রাসা উঠবে না, উঠবে না, উঠবে না। এই যারা এর দায়িত্বে আছেন গুনাহগার হবেন, গুনাহগার হবেন। মাদ্রাসা দেয় মানুষ সওয়াবের আশায়, আর আমি যা ভাবতেছি মাদ্রাসা দিয়া কমিটিওয়ালাকে গুনাহ হইতেছে। হুজুরকে মনে হয় গোলামের মতো রাখে, যা বুঝতেছি, যা ভাবে বুঝি। আল্লাহ হেদায়াত দান করুন। এভাবে মাদ্রাসা হবে না। এ নামের মাদ্রাসা করেন না, কামের মাদ্রাসা করেন। ভালো একজন আল্লাহওয়ালার হাতে দেন, কমিটি থাকুক, সমস্যা নেই, কিন্তু সব দায়িত্ব, লেখাপড়া, সব বিষয় হুজুরের একজন বুজুর্গের হাতে দেন। সে ঈশা এলাকার লোক নিয়ে বসবে, কমিটি নিয়ে বসবে, মিটিং করবে, হুজুরের কথাকে প্রাধান্য দিবে সবাই। কারণ যে ডাক্তার, সে ইঞ্জিনিয়ারের কাজ করতে গেলে দোনোটা নষ্ট হবে। কথা ঠিক না? তো আপনি বিল্ডিং সুন্দর করেন, কমিটির কাম এটা। ভিতরের লেখাপড়া এটা পুরা স্বাধীনতা আলেমদের হাতে ছেড়ে দিতে হবে। কোন শিক্ষক রাখবে, কোন শিক্ষক বাদ দিবে, কোন শিক্ষকের কি করতে হবে, ছাত্র কোনটা রাখবে, কোনটা রাখবে না, সব দায়িত্ব আলেমদের হাতে। যতদিন না আসবে ততদিন ওই মাদ্রাসা উঠবে না।